ক্যাপশন দেখেই তো তোমরা বুঝতে পেরে গেছো কোথায় গিয়েছিলাম। তো অনেক বছর পর, প্রায় 6 বছর মতন পর এলাম মাকে পুজো দেবো বলে। আর জায়গাটা কেমন লাগছে বলো তো? পুরো চেঞ্জ হয়ে গেছে। আমার তো ভীষণ ভালো লেগেছিল। এর আগের বার যখন এসেছিলাম তখন এমন কিছুই ছিল না। আর এইবার পুরো পরিবর্তন দেখলাম, খুব সুন্দর লাগছিল। আর এখানে সারি সারি দেওয়া প্রচুর ফুলের আর মিষ্টির দোকান, মানে ওই পুজোর ডালার দোকান। তো এখান থেকে পুজোর ডালা আর মিষ্টি কিনে নিয়ে গেলাম মাকে পুজো দেবো বলে। মন্দিরের ভেতর প্রবেশ করার সাথে সাথেই ফোন, ঘড়ি, পার্স যা যা ছিল, জুতো, তো সমস্তটাই ওখানে রেখে দিতে হয়েছিল। তাই ভেতরের কিছু আর ভিডিও করতে পারিনি। তাই তোমাদের সাথেও সেটা আর শেয়ার করতে পারলাম না। যাই হোক, ভেতরে ঢুকে দেখলাম অনেকটা লাইন, মানে পুজো দেবার জন্য অনেকটা লাইন, মানে অনেকটা সময়ের ব্যাপার। যাই হোক, এই দেখেই তো ভাবলাম যে যাই হোক, মন্দির মনে হয় বন্ধ হয়ে যাবে আর হয়তো পুজো দিতে পারবো না। যাই হোক, তখন মনে মনে মাকে স্মরণ করছিলাম যে মা, অনেক বছর পর এসেছি পুজো দিতে, পুজোটা যেন দিতে পারি। যাই হোক, তো মায়ের কাছে চেয়েছি মা কি না দিয়ে থাকতে পারে। তো সেই মা পুজো ঠিকঠাক নিয়ে নিয়েছে। পুজো তো শান্তি মতন দেওয়া হয়ে গেছে, মনও খুশি হয়ে গেছে। এরপর বাইরে বেরিয়ে চলে গিয়েছিলাম আদ্যাপীঠের দিকে, কারণ ওখানে প্রসাদ খাওয়ার একটা ব্যাপার ছিল। আদ্যাপীঠে প্রসাদ খাবো এটা আমরা ঠিক করেই রেখেছিলাম। যেহেতু বেলা 1টা বেজে গিয়েছিল, তো তাই ভাবলাম যে না, এবার আর দেরি না করে আদ্যাপীঠের দিকে যাওয়াটাই ভালো। ওখান থেকে একটা রিকশা নিয়ে নিয়েছিলাম আর রিকশা করে চলে গিয়েছিলাম আদ্যাপীঠে। আদ্যাপীঠে পৌঁছে ওখানে দেখলাম টিকিট কাউন্টারে টিকিট পাওয়া যাচ্ছে প্রসাদের জন্য। তো আমরা ওখান থেকে 2টো টিকিট কেটে নিয়েছিলাম। ছোটোবেলায় আমি একবার গিয়েছিলাম আদ্যাপীঠে আমার ঠাকুমার সাথে, কিন্তু সেই কথা আমার আর মনে নেই। ছোটোবেলায় আদ্যাপীঠ কেমন দেখেছি আর বড়োবেলায় কেমন দেখছি, এই দুটোর পার্থক্য আমি বলতে পারবো না। তো বড় হয়ে যেটা দেখলাম বেশ ভালো লেগেছে আমার। খুব শান্তিপূর্ণ নিরিবিলি একটা জায়গা। এখানে যেখানে তুমি বসে থাকবে সেখানেই মনের শান্তি খুঁজে পাবে। এত সুন্দর একটা শান্তশিষ্ট পরিবেশ। সিরিয়াসলি মনে হয় যেন সারাদিন চুপচাপ বসে থাকি আর ওখানে প্রসাদ পাই। তো যাই হোক, এরপরে চলে গেলাম আমরা সোজা, দেরি না করে প্রসাদ পেতে, কারণ বেলাটাও তো হয়ে গেছিল না। তো সেই প্রসাদ পেতে গিয়ে দেখলাম যে অনেকটা বড় একটা জায়গাতে আমাদের প্রসাদের খাওয়া, মানে জায়গা করা হয়েছে। তো বেশ ভালো, বেশ সুন্দর লাগলো সেই প্রসাদের জায়গাটা। কারণ এত মানুষ একসাথে বসে খুব সুন্দরভাবে, শান্ত নিরিবিলিভাবে, মানে কোনো চেঁচামেচি ছাড়াই সবাই সুন্দরভাবে প্রসাদ গ্রহণ করছে। আর এই জায়গাটাকে দেখে না সত্যিই মনটা ভরে গেল। দেখো কত মানুষ কত সুন্দরভাবে প্রসাদ খাচ্ছে আর শান্ত। এত মানুষ একসাথে রয়েছে, কোনো চেঁচামেচি নেই, হই হুল্লোড় নেই। আর প্রসাদের মধ্যে যা যা ছিল প্রত্যেকটা আইটেম খুব টেস্টি ছিল। হয়তো প্রসাদ বলেই এত স্বাদ ছিল, আমরা রান্না করলে হয়তো এতটাও স্বাদ হয় না। প্রসাদ যেমনই হোক না কেন তার স্বাদটাই অন্যরকম। আর আমরা রান্না করলে এই হয়নি সেই হয়নি, তো এমন তো কিছু থেকেই যায়। যাই হোক, তো মায়ের ভোগ খেয়ে মন শান্ত করে বেরিয়ে এলাম আদ্যাপীঠ থেকে। তো আদ্যাপীঠ থেকে বেরিয়ে এসে আবার চলে এলাম দক্ষিণেশ্বরে। আর দক্ষিণেশ্বরে খানিকটা সময় কাটিয়ে তারপরে বাড়ি ফেরার পালা ছিল। মন্দিরের ভেতরে প্রত্যেকটা জায়গা এত সুন্দর করে সুরক্ষিত করে সাজিয়ে রাখা হয়েছে, আর ফুল গাছগুলো এত সুন্দর করে বোনা হয়েছে, দেখলেই না মনটা ভরে যায়। আর এইখান থেকে মায়ের এই মন্দিরটাকে দর্শন করতে ভীষণ ভালো লাগে, মানে এই জায়গাটাকে আমার তো বেশ ভালো লেগেছে এই জায়গাটা। এর আগেরবারও যখন গিয়েছিলাম ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম, আর এই বছরও ঠিক তাই করেছি। আর এত সুন্দর করে পরিপাটি করে সাজানো গোছানো, বেশ মনটা শান্ত হয়ে যায়। আমরা তো মায়ের ওখানে দালানে কিছুক্ষণ শুয়েও নিয়েছিলাম। যেখানে দালান ছিল ওখানে নিরিবিলিভাবে তুমি যদি শুয়ে থাকো বা বিশ্রাম করো, তুমি বিশ্রাম করতে পারো। ওখানে যে দালানগুলো আছে, কিন্তু তুমি কথা বলতে পারবে না, একদম সাইলেন্টভাবে তোমাকে বিশ্রাম করতে হবে।
তো আমরা সেইভাবেই মানে একদম মানে ফোনও তুমি ধরতে পারবে না, কোনো রকম সাউন্ড করতে পারবে না। তো সেইভাবেই তুমি ওই দালানগুলোতে বসে একটু বিশ্রাম করতে পারো। তো ওখানে খানিকক্ষণ মতন আমরা বিশ্রাম করে নিয়েছিলাম। কারণ খাওয়া-দাওয়া করে দেখবে অত হাঁটা চলা বা ওরকম কিছু করা যায় না। তো সেইজন্য আমরা একটু ওখানে দালানগুলোতে বিশ্রাম করে তারপরে গঙ্গার ধারটা দেখতে এসেছিলাম। কারণ গঙ্গার ধারটাও তো বেশ সুন্দর না? এইভাবেই এই দিনটা আমরা কাটালাম। আর ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যারা এখনো পর্যন্ত দক্ষিণেশ্বরে যাওনি, তোমরা দক্ষিণেশ্বরে মায়ের একবার দর্শন করে এসো। আর সাথে যদি আমার এই ছোট্ট ভ্লগটা তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করো।